হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঝুপ ঝুপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো আমার ঘরটা মনে হচ্ছে এখনো অন্ধকার আছে, এখনো আলোই হয়নি, মানে সকালই হয়নি, অথচ এদিকে অনেক বেলা হয়ে গেছে। দেখো কিরকম কি পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। আমার রান্নাঘরের পেছনটাতে তো জল আটকে একদম কি বলবো, অনেকটা জল হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, লেট করেই উঠলাম। তো একটু যাবো মাংস আনতে, বাইরে যেতে হবে, ইচ্ছে হচ্ছে না বাইরে যেতে। বাসি কাজগুলো সেরে আমি চেঞ্জ করে নিব, ইচ্ছেই করছে না এই বৃষ্টির মধ্যে বাইরে যেতে, কিন্তু কিছু করার নেই। অনেক দিন থেকে শুধু ডিমই খেয়ে যাচ্ছি। ঘরে ডিম যেহেতু আনা থাকে আর কি, একটু মাংস খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম যাবো বাইরে। কিন্তু বিশ্বাস করো একটু ইচ্ছে হচ্ছে না। চলো চেঞ্জ করে চলে আসি আগে। চলে আসলাম, চেঞ্জ করে আমি এখন যাবো। এই বৃষ্টির মধ্যে রাস্তার উপর এদিকে এত জল জমে আছে, কি করবো? এই জলগুলো আমাদের একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগে। দেখো জল, পেটের সামনেই জল এতটা, কিছু করার নেই। চলো যাবো। আর দেখো এখানে বাচ্চাগুলো কি মজা করছে জলের মধ্যে। আমার তো নামতে ইচ্ছে হচ্ছে না, ওরা কি সুন্দর মজা করছে জলে। অবশ্য বয়সটা এরকম না, ছোটবেলায় আমিও খুব করতাম। আমার বাড়ির পাশে একটা মাঠ আছে, মাঠের মধ্যে জল জমে থাকতো, ওখানে যেয়ে স্নান করতাম, লাফালাফি করতাম জলের মধ্যে, খুব ভালো লাগতো আমার। দেখো প্রত্যেকটা গলিতে জল আটকে আছে, কি বলবো, আর কিছু বলার নেই। জলের মধ্যেই যাচ্ছি, খুঁজে খুঁজে যাচ্ছি কোন গলিতে জল কম আছে। জলপাইগুড়ি মানে এত নিচু জায়গা না, সব গলিতে দেখো জল। এই যে কান্তেশ্বরী মন্দিরটা পুকুরটা একদম ভরে টুপু হয়ে আছে। দেখো প্রচুর জল এতটা জল থাকে না, তবে জল থাকে, মোটামুটি ভালোই জল থাকে এই পুকুরটাতে, কিন্তু এখন একদম মানে ভর্তি হয়ে গেছে জলে। খুঁজে খুঁজে যেই গলি দিয়ে জল নেই, আমি খুব মানে ঘুরে অনেক অনেক টাইম লেগে গেছে সেই কারণে আমার। তো প্রায় চলে এসেছি, এসে ভাবছি এত দূর ঘুরে ঘুরে আসলাম, খোলা পাবো কিনা দোকান, আজকে খোলা পাবো কিনা। এত বৃষ্টি হচ্ছে, সব জায়গায় জল জমে গেছে, দোকানটা খোলা থাকবে কিনা এরকম ভাবছি। ভাবতে ভাবতে দেখো চলে আসছি প্রায় কাছাকাছি। তো ফাইনালি এসে দেখলাম খোলা আছে। শান্তি লাগলো না, এত দূর থেকে এসে খোলা আছে, তাও ভালো। নিয়ে চলে আসলাম, আর চলে এসেছি ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখছি এত সুন্দর লাগছে চারিদিকটা, শুধু জল আর জল। দেখো বাড়ির পাশে যে স্কুলটা আছে, মাঠটা দেখো জলে ভরে গেছে। এই বাড়ির আশেপাশে গলিগুলোতে তো দেখতেই পাচ্ছি কি জল, পরিমাণে জল। তো নিচে এসে আমি চা বানিয়ে নিলাম এক কাপ। দেখো একদম পুরো ভর্তি, একটু কম ভর্তি করে চা, রুটি আর বিস্কিট খেয়ে নেবো, কারণ বেলা 1টা বেজে গেছে। রান্না করতে করতে আমার দেরি হয়ে যাবে, সেই কারণে আমি ভাবলাম একটু ভারী কিছু খেয়ে নিই, তাহলে লেট হলেও কোনো ব্যাপার না। এবার রান্না করতে যাবো, এতক্ষণ থেকে শুধু ল্যাদ খেয়ে যাচ্ছি। যখন রান্না করতে গিয়ে দেখছি রান্নাঘরে জল উঠেছে। কি অবস্থা ভাবো, সেই জলের সাথে সেই কিরকম পোকাগুলো, জলে পোকাগুলো থাকে না, সেই পোকাগুলো বেরিয়েছে। আমার ইচ্ছেই করছিল না রান্না করতে, কিন্তু কি করার বলো, রান্না তো করতেই হবে, খেতে যেহেতু হবে। আর আমার রান্না প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে, মাংসটা হচ্ছে। ভাবছি আর কিছু করবো না, আমার একদম রান্না করতে ইচ্ছে হচ্ছে না। দেখো জল, কতটা জল বুঝতে পারছো কিনা, মানে বোঝাতে পারছি কিনা জানি না ক্যামেরায়, কিন্তু অনেকটা জল হয়ে গেছিলো রান্নাঘরে আমার। সেই জল তো ঠিক আছে, পোকাগুলো দেখে তো আমি 3-4 দিন ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি, ঠিকঠাক খাইনি। দেখো পোকাগুলো মানে যখনই দেখছি, ভিডিওর মধ্যেও দেখছি না, তবুও কেমন লাগছে। আমি 3-4 দিন ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, স্নান পুজো খাওয়া দাওয়া করে নিয়ে শুয়েছিলাম। সন্ধ্যার সময় উঠে ভাবলাম কি, যে ফটোগুলো নিয়ে এসেছি কদিন হলো, এগুলো একটু লাগানো যাক, লাগিয়ে নিচ্ছি। পেরেকগুলো মাপ নিয়ে নিচ্ছি, কোথায় পেরেকগুলো বুনতে হবে। তো পেরেক বুনতে যেয়ে দেখছি পাকা খুলে আসছে আর কি, মানে ভেঙে চলে আসছে। টুক 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 আওয়াজ হচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছিল। আমি ভাবছি যদি কেউ কিছু বলে আবার, কি করছো না করছো এই রাতেবেলা। তারপরেও আস্তে আস্তে করে নিলাম আর কি। I think it's the way life changes when in love, yeah. I surround my soul
আমি ভিডিও বানাই, ভিডিও আপলোড করতে আমি খুব অলস, সত্যি কথা। আমার মতো অলস দুনিয়াতে হয়তো আর একটাও নেই। আমি ভিডিও করে করে ফোন ভরে ফেলি, কিন্তু ভিডিওটা যে এডিট করব, ভিডিওটা যে আপলোড করব, এটাই করতে ইচ্ছে হয় না আমার। আমি এতটা অলস, সত্যি আমার মতো অলস মানে পৃথিবীতে আরেকটা আছে বলে আমার মনে হয় না। আমিই মনে হয় 1 নাম্বার। এত ল্যাথখোর মানে বলার মতো না। সারাদিন আমাকে শুয়ে বসে ফোন চালিয়ে কাটিয়ে দিতে বলো। আমার খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, আমার কোনো কিছুর দরকার নেই, শুধু ফোন চালাবো, শুধু ফোন নিয়ে শুধু সারাদিন শুয়ে বসে সময় কেটে যাবে। ফাইনালি একটা লাগানো হয়ে গেল, নেক্সটটা লাগিয়ে নেব এখানটাতে। আমাদের সাথে বকর বকর করতে করতে আমার কাজও হয়ে যাচ্ছে, বকর বকর করাও হয়ে যাচ্ছে। তো সবার জীবনের একটা করে লক্ষ্য থাকে, একটা গোল থাকে সবার জীবনে। এই পৃথিবীতে একমাত্র আমি মনে হয় আছি যার জীবনে কোনো গোল নেই, কোনো লক্ষ্য নেই, কোনো কিছু নেই। খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বিন্দাস, কিচ্ছু নেই, কোনো টেনশন নেই, কোনো মানে এটা ভুল বললাম, টেনশন নেই। আমি প্রচুর টেনশন করি, সব কিছু নিয়ে একটু অতিরিক্ত টেনশন করি, আমার খুব বাজে অভ্যাস। তো দ্বিতীয়টা লাগানো হয়ে গেছে, আর তৃতীয়টাও মানে আরেকটা যে আছে সেটাও লাগিয়ে নিচ্ছি। তো ফাইনালি হয়ে গেছে। তো দেখে বলো কেমন হয়েছে আর কি। দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, পরিষ্কার করে নিই। এখানে বালিগুলো পড়লো তো পরিষ্কার করে নিলাম। কেমন লাগছে বলো কমেন্টে। আজকের জন্য এইটুকুই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো করে লাইক, টাটা, বাই, ভিডিওটা গুড নাইট, সুইট ড্রিমস। ভিডিওতে ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, বাই।